Good morning, Shuprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Web Solution in partnership with Unacademy. আজ আমরা চর্চা করব 25th of অগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দুর্দান্ত একটি পর্ব হতে চলেছে। এবং অন স্ক্রিন আমাদের ক্লাস রুটিন দেখছো, আগামী বেশ কয়েকদিন জোর কদমে প্রস্তুতি শুরু করো, বিকজ শেষের দিকটায় যত বেশি রিভাইজ করবে তত বেশি কিন্তু মনে থাকার সম্ভাবনাটা প্রবল। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে জয়েন করবে, ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ, পাশে ব্লু টিক পাবে, অবশ্যই জয়েন করবে, তাহলে তুমি সমস্ত ক্লাসের নোটিফিকেশন পেতে থাকবে। প্রথম প্রশ্ন স্ক্রিনে, লা গণেশন কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন? সঠিক উত্তর হবে মণিপুর। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। President has been placed to appoint Sri La Ganeshan to be the governor of Manipur with effect from the date of assuming charge of his office. অর্থাৎ আমাদের রাষ্ট্রপতি নিযুক্ত করলেন, অ্যাপয়েন্টস করলেন কাকে? না, মণিপুরের রাজ্যপাল হিসাবে লা গণেশনকে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দ্বিতীয় প্রশ্ন, পুনেতে অবস্থিত একটি আর্মি স্টেডিয়াম যার নাম পরিবর্তন করা হচ্ছে, কোন স্বর্ণপদক বিজয়ী যিনি টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জয় করে এনেছেন? তো আনসার হবে বেসিক্যালি নীরজ চোপড়া। আমি তো বলে দিলাম, তো বেসিক্যালি আনসার কি, কোন পদক বিজয়ীর নামে? তো বেসিক্যালি নীরজ চোপড়া, যিনি গোল্ড মেডেল উইনার ছিলেন টোকিও অলিম্পিকে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আর্মি স্পোর্টস ইনস্টিটিউট ASI, আর্মি স্পোর্টস ইনস্টিটিউট ইন পুনে, পুনে মানে কোথায়? মহারাষ্ট্রে। স্টেডিয়াম টু বি নেমড আফটার টোকিও অলিম্পিক্স গোল্ড মেডেলিস্ট নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্সের স্বর্ণ পদক বিজয়ী। এবারে টোটাল ভারতের মোট পদক সংখ্যা কয়টি কি মনে রাখবো? না, মোট পদক সংখ্যা হচ্ছে 7টি। তার মধ্যে যে একটি গোল্ড এসেছিল সেটি কে এনেছিলেন? নীরজ চোপড়া। নেক্সট দেখো, ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল, বার্ক যেটিকে বলা হয়, ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল এর সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর হবে নকুল চোপড়া। অপশন সি ইজ দ্য ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি কাকে রিপ্লেস করবেন? তিনি রিপ্লেস করবেন সুনীল লুলাকে। দেখো, ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল অর্থাৎ বার্ক হ্যাজ অ্যানাউন্সড দ্যাট দ্য অ্যাপয়েন্টমেন্টস অফ নকুল চোপড়া অ্যাজ ইটস চিফ এক্সিকিউটিভ অফিসার। তো এই যে বার্ক অর্থাৎ ব্রডকাস্ট অডিয়েন্স যে রিসার্চ কাউন্সিল রয়েছে তার সদর দপ্তর কোথায় অবস্থিত? না, মুম্বাই অর্থাৎ মহারাষ্ট্রে এটির সদর দপ্তর অবস্থিত। কোশ্চেন নাম্বার 4, অ্যালেক্সা যেটি জনপ্রিয় একটি যে ভয়েস কমান্ডিং যন্ত্র ডিভাইস, তো সেই অ্যালেক্সার যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, বেসিক্যালি টার্মটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো এই অ্যালেক্সার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে প্রথম ভারতীয় কোন সেলিব্রিটির ভয়েস ইনক্লুড করা হচ্ছে? কারেক্ট আনসার হবে অমিতাভ বচ্চন। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখতে পাচ্ছ, সো অ্যামাজন ইন্ডিয়া হ্যাজ রোল আউট ইন্ডিয়াস ফার্স্ট সেলিব্রিটি ভয়েস অন অ্যালেক্সা। তিনি কে? তিনি হলেন অমিতাভ বচ্চনস ভয়েস। অর্থাৎ অমিতাভ বচ্চনের ভয়েস এবার থেকে কোথায় পাওয়া যাচ্ছে? অ্যামাজন অ্যালেক্সাতে। অ্যালেক্সা ইন্ট্রোডিউস মি টু অমিত জি, অ্যামাজন অ্যালেক্সা বলছে। নেক্সট দেখো, লাস্ট দিনে সুন্দর একটি হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটি ছিল রামসার সাইট নিয়ে। যদি আমি খুব ভুল না বলে থাকি, এটা তো WBCS এবারের প্রশ্ন ছিল। তুমি প্রিভিয়াস ইয়ার সালের প্রশ্ন ওঠাবে, সেখানে ছিল পূর্ব কলকাতার জলাভূমিকে কি হিসেবে ঘোষণা করা হয়েছে? তো অ্যান্সার ছিল ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস ডিক্লেয়ার্ড অ্যাজ এ রামসার সাইট। তো রামসার সাইট মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, অর্থাৎ আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাই যে জলাভূমি। তো ওয়েস্ট বেঙ্গল মনে রাখবে দুটো রামসার সাইট আমরা দেখতে পাই, দুটো রামসার সাইট। আর সমগ্র ভারতের কথা বললে আগে ছিল 42টি, সম্প্রতি 4টে ইনক্রিজ হয়েছে, যার মাধ্যমে অর্থাৎ যার মাধ্যমে টোটাল নাম্বার অফ রামসার সাইট ইন ইন্ডিয়া কারেন্টলি ইজ 46টি। সো এই যে 4টের সংযুক্তকরণ কোন কোন রাজ্যে হয়েছে? হরিয়ানাতে 2টো এবং গুজরাটে 2টো। এই 2021-এ একদম সাম্প্রতিক, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে দেখেছো। সো অর্থাৎ ভারতের টোটাল নাম্বার অফ রামসার সাইট হচ্ছে 46। এইবার আসি আমাদের পশ্চিমবঙ্গে। 2টো রামসার সাইট বললাম, একটি মনে রাখবে পূর্ব কলকাতার জলাভূমি, আর একটি এই সুন্দরবন ওয়েটল্যান্ডস। তো সুন্দরবন ওয়েটল্যান্ডস কবে রামসার সাইট হিসেবে ডিক্লেয়ার? দেখো, সেটা মনে রাখবে 2019। আর তোমরা যেটা প্রশ্নে দেখবে একটা অপশন ছিল এই যে 87, এটা কি না সুন্দরবন ন্যাশনাল পার্কে ইউনেস্কোজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কথা বললেও আমাদের রাজ্যে 2টো রয়েছে। তো ইউনেস্কো কর্তৃক যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে সুন্দরবন ন্যাশনাল পার্কে সুন্দরবন জাতীয় উদ্যানকে স্বীকৃত করে 1987।
আর রামসার সাইট হিসেবে করে 2019। তাহলে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস কে কবে করে না মনে রাখবো আমরা 2002 তে পূর্ব কলকাতার জলাভূমিকে রামসার সাইট হিসেবে ডিক্লেয়ার করে। আমি আজকে আসবো একটু পরে এটা নিয়ে আবার। আর আজকে হোমওয়ার্কের দুটো কোশ্চেন্স থাকছে, সিম্পল কোশ্চেন্স। ভারতের প্রথম এটিএম পরিষেবা চালু করে কোন ব্যাংক, অর্থাৎ ফার্স্ট ইন্ডিয়ান ব্যাংক, যেটা কিনা ভারতের প্রথম এটিএম সার্ভিস ইন্ট্রোডিউস করে। এর পাশাপাশি কোন সাল থেকে প্রথম আইপিএল খেলা আমাদের প্রথমবারের মতো চালু হয়, অর্থাৎ ফার্স্ট আইপিএল যে ইভেন্ট কত সাল থেকে চালু হয়েছিল বলবে। ভারতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা সাহায্য করার ক্ষেত্রে স্মল বিজনেস লোন ইনিশিয়েটিভ, স্মল বিজনেস লোন উদ্যোগ চালু করলো কোন সামাজিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম? ফেসবুক। অপশনস বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যার সিইও হলেন মার্ক জুকারবার্গ। ডিটেল আমরা জানবো। ফেসবুক ইন্ডিয়া লঞ্চ স্মল বিজনেস লোন ইনিশিয়েটিভ, স্মল বিজনেস লোন ইনিশিয়েটিভ টু হেল্প স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেস ইন ইন্ডিয়া। ভারতের যে স্মল অ্যান্ড মিডিয়াম যে বিজনেস রয়েছে তাদেরকে বুস্ট করতেই মূলত এই স্মল বিজনেস লোন ইনিশিয়েটিভ লঞ্চ করলো বাই ফেসবুক। প্রতি বছর কবে ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে পালিত হয়? কারেক্ট আনসার হবে 21st of August। ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে অবজার্ভ এভরি ইয়ার অন 21st August। 21 অগস্ট পালিত হয়ে থাকে ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন দিবস। তোমরা, আমি লাস্ট দিন ডেটা চেক করছিলাম, কেন গো ফাঁকি দিয়েছো? তোমাদের যে এনরোলের লিংক রয়েছে এটা তো ফ্রি টেস্ট, এনরোলমেন্টটা করতে হয়, ওটাকে আমার শো করাতে হয়। তো অবশ্যই প্রত্যেকে এনরোলমেন্টটা করবে। এনরোলমেন্ট করলে বোঝা যাচ্ছে আমাদের কতজন পরীক্ষাতে বসতে চলেছে। ক্লিয়ার? সো ভেরি সিম্পল, ভিডিও ডেসক্রিপশনে লিংকে ক্লিক করে এনরোলমেন্টটা কমপ্লিট করো। 100 নম্বরের পরীক্ষা কবে? এই রবিবার, এসে তো গেল 29th of August। এই রবিবার আর 2-3 দিন পর। তো অবশ্যই তোমরা র্যাঙ্ক করলে অবশ্যই কিন্তু যে পুরস্কার সেটা কিন্তু তোমাদের পাবে। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলি তুমি লটস অফ লার্নারের সঙ্গে পার্টিসিপেট করছো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি পার্ট। আর কোথাও এই যে এনরোল করতে গিয়ে যদি কোড প্রয়োজন হয় আলামিন 9 আমাদের একটাই কোড আলামিন 9 এটা ব্যবহার করবে, অ্যাবসলিউটলি ফ্রিতে আনলক হবে, টেস্টটাতে এনরোল করতে পারবে। কোন আইআইটি সম্প্রতি দেশের প্রথম মোটর চালিত হুইল চেয়ার যান তৈরি করলো, হুইল চেয়ার ভেহিকল যেটা মোটর চালিত? কারেক্ট অ্যান্সার হচ্ছে আইআইটি মাদ্রাস। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাদ্রাস, Indian Institute of Technology Madras has developed India's first indigenous, দেশীয় ভাবে প্রস্তুত ভারতের মধ্যে কি মোটরাইজড মানে মোটর যুক্ত হুইল চেয়ার ভেহিকল। ছবিটাকে দেখো, মোটর যুক্ত হুইল চেয়ার ভেহিকল নেমড, যার নাম হচ্ছে নিওবোল্ট, NEOBOLT, নিওবোল্ট। ইট হ্যাজ এ ম্যাক্সিমাম স্পিড অফ 25 kmph, অর্থাৎ প্রতি ঘন্টাতে 25 কিলোমিটার বেগে যেতে পারে। এন্ড ট্রাভেলস আপ টু 25 কিমি পার চার্জ, অর্থাৎ একবার চার্জ দিলে 25 কিলোমিটার যেতে পারে এবং প্রতি ঘন্টায় এর সর্বোচ্চ গতিবেগ হচ্ছে 25 কিলোমিটার। ক্লিয়ার? এই হচ্ছে ছবি, এটা কি আইআইটি মাদ্রাস ডেভেলপ করলো। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি নিম্নের কোথায় ভাসমান এটিএম ফ্লোটিং এটিএম চালু করলো? ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা এই প্রসঙ্গে প্রশ্ন আছে, ফ্লোটিং। এই দেখো তোমার চোখটা, এই ধরনের কোশ্চেন দিয়ে চোখ তোমার কোথায় যাওয়া উচিত? এখানে যাওয়া উচিত জেনারেলি, কেন আমাদের মাইন্ডে কাজ করে আছে যে একমাত্র পৃথিবীর একমাত্র এরকম ভাসমান ন্যাশনাল পার্ক, ফ্লোটিং ন্যাশনাল পার্ক আমরা দেখতে পারি মণিপুরের যে লোকটাক হ্রদ রয়েছে, সেই লোকটাক হ্রদে আমরা দেখতে পাই ফ্লোটিং ন্যাশনাল পার্ক। কিন্তু আনসার তা নয়, আনসার কিন্তু কোশ্চেন তা নয়, ওটা করলে ভুল হবে। কোশ্চেন ছিল এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যিনি চেয়ারম্যান রয়েছেন দীনেশ কুমার খাড়া, তিনি এটি উদ্বোধন করেছেন কোথায়? ডাল লেকে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ছবিও তোমরা দেখবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই যেটা আগে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল, 1955 1955 এটা এসবিআই হয়। চেয়ারপারসন কে? দীনেশ কুমার খাড়া, মনে রাখবে। তো এসবিআই recently inaugurated an ATM মানে অটোমেটেড যে টেলার মেশিন on a houseboat, একটা বোটের উপরে at Dal Lake, Srinagar. It was inaugurated by the SBI chairperson. আচ্ছা, এবারে তাহলে লোকটাক হ্রদ ক্লিয়ার, মণিপুর। ডাল লেক হলো, চিল্কা হ্রদ এবং কলেরু হ্রদ। ভেরি ইম্পর্টেন্ট। দেখো চিল্কা হ্রদ হচ্ছে ওড়িশাতে অবস্থিত, চিল্কা হ্রদ হচ্ছে কোথায় অবস্থিত? ওড়িশাতে অবস্থিত, তোমরা জানো নিশ্চয়ই। কলেরু হ্রদ থেকে WBCS এর আগেও একটা প্রশ্ন এসেছিল, কি বলতো? কৃষ্ণা ও গোদাবরীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদটির নাম কি? অন্ধ্রপ্রদেশের। তো কি? কলেরু লেক। এটা কি মনে রাখবে? কৃষ্ণা ও গোদাবরীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদটি বা যে লেক,
এই কৃষ্ণা এন্ড গোদাবরীর বদ্বীপের মধ্যে অবস্থান করে, তার নাম হলো কালেরু লেক, যেটা অন্ধ্রপ্রদেশ। এটাও কিন্তু রামসার সাইট, এটাও কিন্তু রামসার সাইট। আর এই প্রসঙ্গে আমি তোমাদের আরেকটা বিষয় বলবো, ভারতে তো বর্তমান 46টা রামসার সাইট, কিন্তু প্রথম রামসার সাইট কোনটি এসেছিল না, প্রথম রামসার সাইট ঘোষিত হয়েছিল 1981 এ। দুটো রামসার সাইট, একটা ছিল এই চিল্কা লেক, ওড়িশার যে চিল্কা লেক 1981 এ, আর একটা কেওলাদেও ঘানা যে ন্যাশনাল পার্ক, যেটা রাজস্থানে রয়েছে, ডেজার্ট আছে, কেওলাদেও ঘানা আছে না, ওই রাজস্থানে যে কেওলাদেও ঘানা যে ন্যাশনাল পার্ক আছে ওটা, আর এই চিল্কা 1981 এ ইন্ট্রোডিউস হয়েছিল প্রথম রামসার সাইট হিসেবে। তারপর 2002 তে অনেকগুলো, 18 তে, 19 এ, 21 এ। ক্লিয়ার? গ্রেট, সাকসেস। নিম্নের কোথায়, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এর আগে তোমরা আরেকটা কোশ্চেন দেখছিলে, আমরা আমাদের যে ইউপিআই সার্ভিস ভারতের বাইরে আর অন্য কোথাও ইন্ট্রোডিউস করেছিলাম। এখন প্রশ্ন হবে যে প্রথম এবং দ্বিতীয় তো অলরেডি তোমরা জানো, তো তৃতীয় দেশ হিসেবে ভারতের বাইরে বেসিক্যালি আর কোথায় আমাদের যে ইউপিআই, ইউনিফিড পেমেন্ট ইন্টারফেস যে পরিষেবা চালু করা হচ্ছে, কোন দেশে? অ্যান্সার হবে সিঙ্গাপুর। ওই মাফ করবে, সিঙ্গাপুর তো অলরেডি আছে, মানে ইউএই, বুঝেছো? সিঙ্গাপুর অলরেডি আছে, আমি দেখিয়ে দিচ্ছি, এই লাইনটা পড়ো। দ্য ইউএই উইল বি দ্য থার্ড কান্ট্রি টু অ্যাকসেপ্ট ইউপিআই পেমেন্টস আউটসাইড অফ ইন্ডিয়া আফটার সিঙ্গাপুর এন্ড ভুটান। কয়েকদিন আগে আমরা এই ভুটানের এমসিকিউটা করলাম। তো সিঙ্গাপুর এন্ড ভুটানের পরে তৃতীয় দেশ হিসাবে ইউএই তে কিন্তু ইউপিআই অ্যাকসেপ্ট হবে। সেখান থেকে দুটো এমসিকিউ সাধারণত ফুল ফর্ম থেকে আসে, একটি হলো ইউপিআই স্ট্যান্ড ফর ইউনিফিড পেমেন্ট ইন্টারফেস, এনপিসিআই মানে হচ্ছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশনস অফ ইন্ডিয়া। ক্লিয়ার? আর আরটিজিএস রিয়েল টাইম গ্রস স্টেটমেন্টস, আর এনইএফটি ন্যাশনাল ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার, মনে রাখবে এগুলো। নেক্সট, টিম ডেভিড আইপিএল অংশগ্রহণ করছেন, প্রথম কোন দেশের ক্রিকেটার হিসেবে তিনি আইপিএল এ আসছেন, মানে ফিচার হচ্ছেন? আরসিবি তে আসছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স যে বেঙ্গালুরু দল রয়েছে। তো বেসিক্যালি তিনি ফ্রম সিঙ্গাপুর, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। টিম ডেভিড will becomes the first Singapore cricketer to feature in the IPL with Royal Challengers Bangalore। আরসিবির সঙ্গে আসছেন, সো আনসার সি ইজ দ্য কারেক্ট আনসার। তো তোমরা আনএকাডেমিতে অবশ্যই যারা সাবস্ক্রিপশন নেওয়ার কথা ভাবছো ডব্লিউপির জন্য বা অল আদার এক্সামের জন্য, তোমাদের রাইট টাইম এটাই, বিকজ সেপ্টেম্বরের 2 তারিখ থেকে আমাদের শুরু হয়ে যাবে নিউ ব্যাচ। কি বললাম? ফ্রম সেপ্টেম্বরের 2 তারিখ থেকে, কি বললাম? সেপ্টেম্বরের থেকেই চালু হয়ে যাবে আমাদের এমসিকিউজ ব্যাচ। কি ব্যাচ? এমসিকিউজ ব্যাচ ফর ডব্লিউপির জন্য 1 মান্থের ব্যাচ। আলামিন 9 কোড ব্যবহার করো। দুটো বিষয় মাথায় রাখবে সাবস্ক্রিপশন নেওয়ার সময়, আনএকাডেমি অ্যাপে তোমার গোল সিলেক্ট আছে কিনা ডব্লিউবিপিএসসি, তারপরে প্রাইজিং এর অপশনে চলে যাবে, নিচে একটা ছোট্ট অপশন থেকে রেফারাল কোডের, ওখানে কোড বসিয়ে দাও, প্রাইস ড্রপ করবে, তারপরে সাবস্ক্রিপশন নিয়ে ফেলো। অ্যাটলিস্ট 1 ইয়ার নেওয়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে 2 মাস কিন্তু তোমরা অতিরিক্ত পাবে। তো অল ফিচার তোমরা পাবে, প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে, যাতে কি তোমার প্রস্তুতিটা অনেক বেশি মজবুত হবে। প্র্যাকটিস সেটটা ভেরি ইম্পর্টেন্ট সেপ্টেম্বর মাসের জন্য। 1 বছরে নিয়ে রাখবে, তাহলে সুবিধা যেটি হবে সেপ্টেম্বরে প্র্যাকটিস করবে, তারপরে প্রিলিমস যদি হয়ে যায় ভালো, হয়ে গেলে তারপরে আমরা মেনের প্রিপারেশন স্টার্ট করে দেব। থ্যাংক ইউ। রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। অবশ্যই ইচ এন্ড এভরি স্টুডেন্ট আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন সার্চ করবে, যারা এখনো জয়েন করোনি জয়েন করবে। আগামী রবিবার যে 100 মার্কের টেস্ট রাখা হয়েছে তার জন্য প্রত্যেকে এনরোলমেন্টটা সম্পন্ন করবে। থ্যাংক ইউ। রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। থ্যাংক ইউ, টাটা।